নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এই মুহূর্তের এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন 40 বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব। আপনাদের অনেকের মধ্যেই এমন রয়েছেন যারা জ্যোতিষ সম্বন্ধে আগ্রহী, তাদের শিক্ষাগুরু যিনি এবং যিনি আজকে জ্যোতিষ শাস্ত্রকে সততার সাথে নিয়ে এগিয়ে চলেছেন এবং তার অনির্বাণ শিক্ষার দ্বারা আজকে কিন্তু আমরা প্রত্যেকে আকর্ষিত। এই মুহূর্তে এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে শুধুমাত্র আপনাদের জন্য উপস্থিত আছেন শ্রী ভৃগু আসল এবং সামনেই রয়েছে আমাদের ফলহারিণী অমাবস্যা তিথি। আগামী 26শে মে এই ফলহারিণী অমাবস্যা যোগে ভৃগুদা কিন্তু উপস্থিত থাকছেন সাধন পীঠ তারাপীঠ ধামে এবং সেখানে তিনি মহাযজ্ঞের আয়োজন করছেন। প্রত্যেকের জন্য কিন্তু বিশেষ বিশেষ আয়োজন রেখেছেন। যারা যজ্ঞাহুতি দিতে চাইছেন তাদের জন্য একরকম আয়োজন এবং যারা কাজ করাতে চাইছেন তাদের জন্য কিন্তু আরেক রকম আয়োজন। তো এই বিষয়ে যারা আগ্রহী আছেন আজকের অনুষ্ঠানে আপনারা অবশ্যই ফোনে আসবেন এবং বিস্তারিত আলোচনা রয়েছে আপনাদের জন্য। এবং আজকের লাইভ অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন শ্রী ভৃগু আসল। আজকের অনুষ্ঠানে ভৃগুদাকে অনেক অনেক স্বাগত, প্রণাম জানাই। নমস্কার। নমস্কার সমস্ত দর্শক বিন্দুকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং গোলক টিভির সমস্ত টেকনিশিয়ান ভাই এবং কর্তৃপক্ষকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং সমস্ত ভক্ত শিষ্য ছাত্রছাত্রীকে জানাই আমার শ্রেয়াশিস আশীর্বাদ এবং দীপাম্বে থেকে আমার শ্রেয়াশিস আশীর্বাদ জানে আমি অনুষ্ঠান শুরু করছি। ওনার সন্তানের জন্য জানতে চাইতে পারি। আচ্ছা আচ্ছা, কে আছেন বলুন। নমস্কার। দেখতো হ্যাঁ নমস্কার। হ্যাঁ কে বলছেন? আমি বলছিলাম আসানসোল থেকে। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমি আমার বোনের ব্যাপারে জানতে চাই। বোনের ব্যাপারে? হ্যাঁ সিস্টার, আমার বোনের ব্যাপারে। আচ্ছা, বোনের নামটা বলুন। বোনের নামটা কি? বোনের নাম হচ্ছে অর্পিতা। অর্পিতা বয়স কত? অর্পিতার বয়স হচ্ছে এখন 34। আচ্ছা, ডেট অফ বার্থ লাগবে? ডেট অফ বার্থ অর্পিতা ARPITA। হ্যালো, বর্তমানে মানসিক জায়গাটা প্রচন্ড ভেঙে পড়েছে এবং অর্পিতার পার্সোনাল লাইফটা খুব ডিস্টার্ব। আপনি টিভি সাউন্ডটাকে মিউট করুন। যারা যারা ফোনে আসবেন কথা বলতে চাইছেন আপনারা কিন্তু আগে টিভির সাউন্ডটাকে মিউট করে ঘর থেকে বেরিয়ে গিয়ে মানে একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আমাদের সাথে ফোনে কথা বলুন। আমরা কিন্তু ক্লিয়ারলি আপনাদের ভয়েস শুনতে পারবো এবং সেক্ষেত্রে অবশ্যই প্রেডিকশন কিন্তু একেবারে সুন্দরভাবে আপনারা পেয়ে যাবেন। এবং সামনে যে ফলহারিণী অমাবস্যা তিথি রয়েছে আগামী 26শে মে সোমবার যুক্ত অমাবস্যা তিথি, এই যে একটা ভালো সময়ে শ্রী ভৃগু আসল উপস্থিত থাকছেন তারাপীঠ ধামে। অর্থাৎ যারা যারা কাজ করাতে চাইছেন তারা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব বুকিং করবেন, কারণ অলরেডি অনেকেই বুকিং করেছেন আসার জন্য। আর ভৃগুদা কিন্তু ভীষণ দায়িত্ব নিয়ে কাজ করেন, নিয়ম শৃঙ্খলা বজায় রেখে কাজ করেন, তাই অনেকজনকে একসাথে সুযোগ দেবেন না আর খুব অল্প কয়েকটা বুকিং নিচ্ছেন। তারই মধ্যে যারা থাকতে চাইছেন আপনারা কিন্তু তাড়াতাড়ি বুকিং করে নিন। থাকা খাওয়ার ব্যাপারটা আচ্ছা, এবং যারা যারা থাকতে চাইছেন মানে যেহেতু তারাপীঠ অনেকেই হয়তো অনেক দূর দূর থেকে আসছেন, কলকাতা থেকে যাচ্ছেন, কেউ হয়তো অন্যান্য জেলা থেকে আসছেন, তো তাদের জন্য কিন্তু থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করছেন। এবং যা আহুতি দেবেন, যে যজ্ঞের আহুতির জায়গাটা এটাও কিন্তু একটু সময়ের ব্যাপার আছে। রাত্রি হয়ে গেলে পরে সেক্ষেত্রে হয়তো আপনাদের ফেরবার অসুবিধে আছে, সেই সমস্ত দায়িত্ব ভৃগুদা নিচ্ছেন। এতগুলো মানে সুযোগ আপনাদের জন্য করে দিয়েছেন। ফলহারিণী অমাবস্যা যোগ বছরের অন্যতম একটি বিশেষ শ্রেষ্ঠ অমাবস্যা তিথি, সেই তিথিতে কাজ করাতে যারা চাইছেন আপনারা যোগাযোগ করুন। আচ্ছা, এই যে ফলহারিণী অমাবস্যা যোগে ভৃগুদার সামনে যাদের বিয়ের হয়তো আয়োজন চলছে তাদের হয়তো কিছু বাধা রয়েছে, তারা কি এই অমাবস্যা যোগে কাজ করালে বিশেষ ফল পেতে পারে? কাজ করাতে হয় এবং মনস্কামনা ফলটা যে ফলহারিণী ফলযোগ্য বলে, ফলহারিণী অমাবস্যাটা কি, যে ফলটা দিয়ে তুমি মানত করে তুমি উৎসর্গ করবে, এরকম ছুঁড়ে দিলে হবে না, তো কাজ হয় না। কিন্তু তোমার নাম করতে দিয়ে সংকল্প করতে হবে, যেটা আমরা করে দিই তারপর মনস্কামনা জানিয়ে তুমি হোমের মধ্যে সেটা অর্পণ করবে। সেটা জানিয়ে অর্পণ করতে, অর্পণ এই এটা ছুঁড়ে দেওয়ার জন্য অনেকে ছুঁড়ে দেয়, এরকম করে ছুঁড়ে দিলে কোনো কাজ হয় না, উল্টে ক্ষিপ্ত হয়ে যান, উনি বিরক্ত হন, ওতে কোনো কাজ হয় না। কিন্তু জানালে কিন্তু 100% কাজ হয়। মানে তারাপীঠ আর কি বলবো, ওটা নতুন করে বলার কিছু নাই। তারা আমার খুবই জাগ্রত এবং ওনাকে যদি স্মরণ করে
যে মনস্কামনা মানে জানানো যায়, তাহলে নিশ্চয়ই 100% কাজ হয়, এটুকু জেনে রাখবে। এবং ফলরানি অমাবস্যায় শত্রু নিধন যোগ্য হয়, শত্রু নিধন করার জন্য যোগ্য করা হয়। এবং যেগুলো খুব খারাপ খারাপ কাজ করে রেখেছে, যেরকম অনেকে দেখে ব্ল্যাক ম্যাজিক বা এইসব করে রাখে, তোমার এই বলে না ক্ষতিকারক ব্ল্যাক ম্যাজিক বা জিন চালানো, এইসব জিনিসগুলো কাটান করতে হয়। ছাত্রছাত্রী এবং বিয়ে আটকে দিয়েছে বা কর্ম আটকে যাচ্ছে বা কর্ম বেঁধে দিচ্ছে, বিবাহ বন্ধন করে দিচ্ছে, এই জিনিসগুলোকে ছাড়া নয়, সঙ্গে সঙ্গে সামনে দাঁড়িয়ে থাকতে হবে, সামনে বসে থাকবে, সামনাসামনি দেখতে পাবে কি করি না করি, কার মধ্যে কি আছে সেটা সামনে দেখো, ওই কার ছাড়াচ্ছি কি করছি সেগুলো সব সামনে দেখো। আমরা যেরকম অন্য জিনিসগুলো যেটা বলে যে মানে বিশ্বাস করি না, আমিও বিজ্ঞানের ছাত্র ঠিক কথা, তা হলো যেখানে বিশ্বাস করি সেখানে ঘটে, এখানে আগে সব ছিল না। ভৌতিক আদিভৌতিক বাস্তু সমস্যা, বাস্তু ডিস্টার্ব ক্ষতি করে রেখেছে, বাস্তুতে নানা রকম অশুভ জিনিস দেখা যাচ্ছে রাত্রিবেলায়, এগুলো কাটানো, এইসব জিনিসগুলো কিন্তু হয় এবং কাটানো হয়। দেখো কি আছে। জয় মাতারা, জয় মাতারা। নমস্কার। আমি বিহুনে বোলপুর থেকে বলছিলাম। কেরিয়ার সম্বন্ধে জানবে, তোমার কেরিয়ার সম্বন্ধে জানবে তো? তোমার কেরিয়ার মেনলি তোমার হচ্ছে, দেখো একটা কথা, তোমার নামটা কি বলো? শুভদীপ নায়ক। কি? শুভদীপ নায়ক। শুভদীপ। ডেট অফ বার্থ নেব? তুমি কোথায় বীরভূমে থাকো? নায়ক। ডেট অফ বার্থটা বলুন। 12/3/1991। সময়? আর জন্মস্থান? 8টা 10 কি রাত্রি না সকাল? 12/3/1991 সকাল 8টা 10। জন্মস্থান হলো বোলপুর। 91 সকাল 8টা 10। আপনার ক্যারিয়ারের ব্যাপারে জানবেন? 8টা 10 দাঁড়া। বেশ, ঠিক আছে, আপনি সাথে থাকুন। আচ্ছা, প্রথম কথা বলছি, তোমার মাঝে মধ্যে কি তোমার মায়ের স্বাস্থ্য নিয়ে একটু ট্রাবল যায় এখন? টুকিটাকি পেন যন্ত্রণা হয় মায়ের, মানে কোমরে হাঁটু পায়ের দিকে পেন টেন হয়? মায়ের টুইসডে জন্ম, টুইসডে মঙ্গলবার জন্ম, তোমার মকর রাশি, মেষ লগ্ন, উত্তরাশালা নক্ষত্র, শনি 7.5 কাছাকাছি চলে গেছে, একদম ছাড়াছাড়ি কাছাকাছি। তোমার কোনো খুব স্ট্রাগল, মানে প্রচন্ড স্ট্রাগল করতে হচ্ছে তোমাকে যে কোনো ব্যাপারে। তোমার হওয়া কাজটা কি নাকের ডগায় এসে আটকে যাচ্ছে? তোমার বাস্তু নিয়ে সমস্যা আছে, বুঝতে পারছো তো? হ্যাঁ, বাস্তু তোমার সমস্যা আছে, বাস্তু তোমার ডিস্টার্ব আছে, তুমি জানো কিনা জানি না, কেউ বলেছে কিনা জানি না, তোমার বাস্তু খুব ডিস্টার্ব। তোমার বাড়ি দেখো, রোড থেকে দেখো, তোমার রোড থেকে আসতে গেলে 1 2 3 4, তোমার রোড থেকে একটু ভেতর দিকে বাড়ি দেখো, মাঝখানে মাঝামাঝি পড়ছে, মাঝামাঝি হচ্ছে, এটা তোমার উত্তর দিক দরজা, তোমার দরজাটা উত্তর দিক হচ্ছে, দেখো দেখো ভালো করে দেখে বলো, মন জুগিয়ে বলবে না। উত্তর দিকে আছে, তুমি মাঝামাঝি ঘর থেকে বসে কথা বলছো, একটু আগে দাঁড়িয়েছিল, এখন বসে গেছো। তোমার মুখটা দক্ষিণ দিক করা আছে, দেখো। ক্যারিয়ারের ব্যাপারে জানতে ঠিক তো? আগে কোনো সামান্য বলে দিই। আর তো তোমার পূর্ব উত্তর দিকটা খুব গন্ডগোল আছে। পূর্ব উত্তর দিকে ধরো তোমার কল পায়খানা বেরাম, নোংরা আবর্জনা কিছু রয়েছে, তোমার দেখা যাচ্ছে তোমার বাড়ির মধ্যে। উত্তর পূর্ব দিকে পায়খানা আছে। আচ্ছা আচ্ছা, কি বললাম বুঝতে পারছো? একদম। তোমার ওই জায়গাটা ঠিক করো। তোমার বাস্তু খুব প্রবলেম, যার জন্য বাস্তুতে প্রবলেম থাকলে বাস্তুতে লক্ষ্মী আসে না, এটা স্বাস্থ্যসম্মত। বাস্তুতে নানা রকম ডিস্টার্বের মধ্যে দিয়ে চলতে হয়। ওই বাস্তুতে থেকে কোনো শুভ কাজে হাত দিলে সেই কাজ সম্পূর্ণ হয় না। এবং এই বাড়িতে হ্যালো একটা কথা, তুমি জানো কিনা জানি না, তোমার মাকে বাবাকে, বাবা মা আছে তো? তো বাবা মাকে একটু জিজ্ঞেস করো, মানে তোমার ঠাকুরদাদার আমলে হতে পারে, যেটা মানে প্রচন্ড একটা ট্যাবল, প্রচন্ড একটা ঝড়ঝাপটা তোমার এই বাড়ির ওপর দিয়ে বয়ে গেছে একটা সময়, অতীত বলছি, সেটা আছে। এমনি একটা বিরাট ঝঞ্ঝট তোমার গেছিল ওপর দিয়ে, এবং তোমার জ্ঞাতি শত্রু তোমাদের প্রচন্ড ক্ষতি করেছিল এই সময়। জ্ঞাতি শক্তি জানো কিনা, বা মা থাকলে জিজ্ঞেস করো, উনি বলতে পারবেন। মা আছেন কাছে? যাই হোক, যাকে তুমি ক্যারিয়ারটা নিয়ে একদম ভালো লোককে দেখাও, বা আমরা তো তারাপীঠ যাই, আসতে পারো। স্কুলে মাইনে পাচ্ছে না।
মানে ওটা পাবে, দেরি হলে পাবে, ওটা মার যাবে না। আপনার দেখুন যেটা মারবে। বললেন ভৃগুদা, আপনি টিভির সামনে চলে যান, তো আপনার বাস্তুর প্রবলেম রয়েছে, সেক্ষেত্রে যদি আপনি চান এই বাস্তুর প্রবলেমটাকে সরিয়ে ফেলবেন তাহলে এসে একটু যোগাযোগ করুন। সামনে আমাদের খুব ভালো একটি সময় রয়েছে, ফলহারিণী অমাবস্যা যোগ, এবং আপনি ফোন করেছেন বোলপুর থেকে, আপনি কাছাকাছি মানে তারাপীঠে ভৃগুদা এই ফলহারিণী অমাবস্যা যোগে মহাযজ্ঞের আয়োজন করছেন, সেখানে আপনি আসুন, এসে আহুতি প্রদান করুন। এবং বাস্তুর ক্ষেত্রে যাদের সমস্যা আছে তাদের জন্য কিন্তু ভৃগুদা এই ফলহারিণী অমাবস্যা যোগে কাজ করছেন। যাদের সমস্যা রয়েছে পৃথক পৃথক সমস্যার জন্য আলাদা করে কাজ করে দিচ্ছেন, একদম শাস্ত্রীয় মতে অত্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করেন। অতএব যারা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, বিভিন্ন জায়গায় কাজ করিয়েছেন, কাজে কিছু রেজাল্ট পাচ্ছেন না, তাদের বিশেষ করে গ্যারেন্টি সহযোগে ভৃগুদা কাজ করিয়ে দেবেন। অর্থাৎ আপনারা কিন্তু যোগাযোগ করে নিন বুকিং নাম্বারে, এবং অল্প আর কয়েকটি বুকিং নিচ্ছেন। অতএব যদি মনে করেন যে ফলহারিণী অমাবস্যা যোগেই আমার সমস্যাগুলোর সমাধান আমি করব, কাজ করাবো, তাহলে কিন্তু আপনারা এখনই যোগাযোগ করে নিন। আর যারা দুটি মোটামুটিভাবে ভৃগুদা দুটি ব্যবস্থা করেছেন, যেখানে যারা আহুতি দিতে চাইছেন তাদের জন্য একটি বিশেষ ব্যবস্থা রয়েছে, এবং যারা কাজ করাবেন, কারণ অমাবস্যা যোগে আহুতি দিতে অনেকেই আসেন ভৃগুদার কাছে, শিষ্য ভক্তরা বা আলাদা অনেক লোকজন আছে, আলাদা অনেক আছে। মানে ধরো বিশেষ করে আমি যেগুলো বলি, যারা অন্যত্র অনেক জায়গায় ঘুরে ঘুরে ঠকে একদম ফেড আপ হয়ে গেছো, আস্থা হারিয়ে ফেলেছো, একমাত্র তারাই এসো লাস্ট, এটা মনে করে আসবে এটাই লাস্ট, কিন্তু আর জীবনে কোনোদিন জ্যোতিষ দেখাবো না, এইটা মনে করে আমাকে, আমি ভগবান নেই কিন্তু তুমি এসো, আমি নিশ্চয়ই করে দেবো তোমার যেটা করার। তাহলে যেটা হয় না আমি বলে দেবো যে এটা হয় না, শাস্ত্রে নাই, তুমি এই জন্য গেছো, তারা তোমায় বলেছে হ্যাঁ হবে, করে দেবো, ওই জন্য হয় না, এটা তুমি ঠকেছো, বেকার আমার কাছে এসো না। এইসব কাজের জন্য কিছু কিছু কাজ আছে যেগুলো হয় না, যেগুলো বলে লাভ নেই, আসতে বারণ করি। বলো কি আছে? জয় মা তারা, জয় মা তারা। নমস্কার। নমস্কার। কোথায় করছো মা? আমি ব্যান্ডেল থেকে বলছি। ব্যান্ডেল থেকে আগে ফোন করেছিলে? না তো। ও কাজ সম্বন্ধে? তোমার মেয়ে? হ্যাঁ। নাম বলুন মেয়ের। মেয়ের নাম সৃজিতা সরকার। কি? সৃজিতা সরকার। ডেট অফ বার্থ? 13/3/2001। সৃজিতা, দাঁড়াও। 13/3/2001। সময়? দুপুর 3টে। 13/3/2001। হ্যাঁ, দুপুর 3টে। আর জন্মস্থান? কলকাতা। আচ্ছা, 13/3। আগে ভৃগুদার অনুষ্ঠান ফলো করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কটার সময় করেছেন, জানো? আচ্ছা। আমি নিজে পাই না, লাইনটা পাই না। বিকেল সময়? 3টে। হ্যাঁ? বিকেল 3টে, কলকাতা। একটি মেয়ে তোমার? একটি মেয়ে? কি বলছে? আপনার কি একটি সন্তান? হ্যাঁ, সন্তান কজন? একটাই। একটাই সন্তান। হ্যাঁ, একটাই মেয়ে। কেরিয়ার নিয়ে জানবেন মেয়ে? না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি বলতে বারণ করি। আমার কথা হচ্ছে যে তুমি আমার কাছে এসছো, দেখাচ্ছ, তুমি কেন আগে বলবে? আমি আগে বলবো, তারপর তুমি শুনবে, লাস্টে বলবে। তুমি কি জন্য এসছো সেটা আমি বলে দেবো তোমাকে, তুমি কেন বলতে যাবে? না ঠিক আছে, না তোমায় দোষ দিচ্ছি না। আচ্ছা, কোথায় জন্ম? ব্যান্ডেলে? হ্যাঁ। ব্যান্ডেলে জন্ম? ব্যান্ডেলে। জন্মস্থান কোথায় বললেন? জন্মস্থান কলকাতা। কলকাতা। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মেয়ে এখন কি সাথে থাকুন। এখন পড়াশোনা করছে তো? হ্যাঁ, কেরিয়ার নিয়ে জানতে চাইছো এবং তার পার্সোনাল লাইফ এবং বিয়ে নিয়ে জানতে চাইছো, তাই তো? হ্যাঁ, তার কেরিয়ার এবং কেরিয়ার বিবাহ নিয়ে নিয়ে জানতে জানতে চাইছো। কেরিয়ার। থার্সডে জন্ম ছিল, টুইসডে জন্ম ছিল, মঙ্গলবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মঙ্গলবার জন্ম। ওর হচ্ছে তুলা রাশি, ধনু লগ্ন, আচ্ছা। সাথী নক্ষত্র, দেবগণ। তুলা রাশি ধনুর সাথে ভালো তো, খারাপ নয় তো, শক্ত। ওর মানে ওর হওয়া কাজগুলো অনেক সময় আটকে যায়, এবং যেরকম এক্সপেক্ট করে সেরকম রেজাল্টগুলো পাচ্ছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্টুডেন্ট ভালো, সব ভালো, খারাপ নয়। ও কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট পায় না। মাঝে মধ্যে স্বাস্থ্যটা একটু প্রবলেম করে, মাঝে মধ্যে স্বাস্থ্যটা, কারণ মাইন্ডটা খুব ডিস্টার্ব করে, মাথাটা খুব গরম হয়ে যায়, রেগে যাবে। বুঝতে পারছো মা? হ্যাঁ। ও একটু কাল সর্বদোষটা হয়নি, পুরোটা কাল সর্বদোষটা হয়নি, আংশিক বলা যায় না, ওটা আমরা বলি না, আংশিক বলে। ওর মানে রাশির অষ্টমে বৃহস্পতি শনি আসছে,
জানো স্বাস্থ্যটা নিয়ে একটু প্রবলেম হতে পারে ভবিষ্যৎ। ষষ্ঠে থাকো, লগ্নের ষষ্ঠে আপনার শনি মেয়ের বৃহস্পতি। শরীর স্বাস্থ্য ঠিক আছে? আচ্ছা আচ্ছা বেশ, আচ্ছা ঠিক আছে, ভালো। আচ্ছা, ছোটবেলায় স্বাস্থ্য নিয়ে একটু ট্রাবল গেছিল মেয়ের, খারাপ নয় মানে টুকটাক। হ্যাঁ, বেরিয়ে গেল, ঠিক দিলি তো। আচ্ছা, একটা কথা মা, হ্যালো, হ্যাঁ তোমার যেটা বলছি, তোমার পারিপার্শ্বিক শত্রুতা আছে, তুমি জানো পারিপার্শ্বিক শত্রুতা? আমি তো ওরকম বলতে পারবো না কেউ শত্রু আছে কিনা, এবার থাকতে পারে। হ্যাঁ, শত্রু তো বলবে না। করি না আমার কেউ। হুম, পারিপার্শ্বিক দিক থেকে শোনো, শত্রুতা থেকে সাবধান। কেরিয়ার জায়গাটা ভালোই আছে, কাজের যোগাযোগ ভালো আছে, সরকারি চাকরির চেষ্টা করতে বলবে, বুঝলে? হ্যাঁ। ও টিচিং লাইন ফাইনগুলোতে যেতে পারে, টিচিং লাইন। এখন কি করছে? চাকরির জন্য প্রিপেয়ার্ড হচ্ছে? এখন বিএসসি নার্সিং করেছে, এবার নার্সিং জয়েন করতে গেছে আর কি। হ্যাঁ, ও তো আচ্ছা, টিচিং গেছে লাইন, বলছে তো, কেরিয়ার মোটামুটি কেরিয়ার ঠিক মানে আছে। ঠিকই আছে, টিচিং লাইনও ঠিক আছে। ভীষণ বাধা প্রাপ্ত হচ্ছে। হ্যাঁ, সেটার জন্য বাধাটা যদি হওয়া কাজটা অনেক সময় হচ্ছে না, সেটা আমি বললাম তো, অনেক ক্ষেত্রে বাধা হচ্ছে, বাধাটা কেটে যাবে। যে ওকে চেষ্টা করতে পারো, ভেঙে পড়লে কিছু হবে না, বুঝতে পারছো তো মা? ওকে বলে চেষ্টা করতো। এখন কল আসছে, মানে ডিসকাস করতে পারছে না যে পরীক্ষাটা ঠিক বেশ ঠিক আছে, সেটা আপনি ওকে শুনতে চিন্তা থাকুন। করে করো, ওকে দেখুন, চিন্তা করে করতে বলো। হ্যাঁ, কেরিয়ারে যখন এই জায়গাগুলো আসে তখন কিন্তু এইভাবে ওভার দ্য ফোন মানে আলোচনা করা সম্ভব নয়, কারণ অনেকক্ষণ ধরে আপনাকে এই কি ধরনের কল আসছে বা ইত্যাদি কি প্রবলেম হচ্ছে, এই জায়গাটা ভিগুদাকে দেখতে হবে, সময় তারপরে নিয়ে ডিসিশন নিতে হবে। সেই জন্য আপনি ব্যক্তিগতভাবে আসুন, চেম্বারে এসে কথা বলুন। হয়তো বাধার জন্য অল্প কিছু কাজ আছে যেগুলো করে দিলে আগামী দিনে আর বাধাপ্রাপ্ত হবে না, তাই আপনি এসে যোগাযোগ করুন। বলুন, জয় মা কে তারা, আছেন? জয় বাম নমস্কার। তারা। নমস্কার, আমি নয়টি থেকে বলছি। আচ্ছা, কোথেকে? নৈহাটি থেকে। নৈহাটি কার ব্যাপারে থেকে। জানবেন? আমার স্বামীর সম্বন্ধে। আচ্ছা, ও। স্বামীর নাম বলুন। স্বামীর নামটা বলো। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। জয় বড় মা। আমি বড় মার পুজো করি, কিন্তু মা তারারও করি, ও বড় মা এও বড় মা। নৈহাটির বড় মার পুজো আমি ঘরে করি। অনেক উপকার পেয়েছি, কেন মিথ্যা কথা বলবো, গায়ে কাঁটা দেয়, অনেক উপকার পেয়েছি, সারা দেয়। হ্যাঁ, স্বামীর নামটা বলো মা। বলুন, আপনার হাজবেন্ডের কি নাম? হ্যাঁ, স্বপন খাওয়ার ধাওয়াল। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 8 সেপ্টেম্বর 1961 সাল। 8 সেপ্টেম্বর 8 সেপ্টেম্বর 61। সময় বলুন। দুপুর 12টা 25। আর জন্মস্থান? নৈহাটি। নৈহাটি। আচ্ছা, ঠিক আছে, সাথে থাকুন। হ্যালো। প্রথম কথা হচ্ছে, বর্তমানে প্রচন্ড ট্রাবলের মধ্যে দিয়ে ওনাকে চলতে হবে, বুঝতে পারছো তো? প্রচন্ড ট্রাবল, ওনার বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, দেবাড়িগণ, মানসিক জায়গাটা প্রচন্ড ডিস্টার্ব, সাংসারিক জায়গাটা নিয়ে প্রচন্ড প্রবলেম যাচ্ছে তোমাদের, বুঝতে পারছো? এবং অর্থনৈতিক জায়গাটা ভেঙে পড়েছে, কাজের জায়গাটা একদম প্রচন্ড ডিস্টার্ব, মানে কাজ থেকে বসে যাবে এরকম অবস্থা। এখন কি টোটালি বসে গেছে না টুকটাক করছে কিছু? আপনি কি এই জন্য ফোন করেছেন, এই প্রবলেমের জন্য? হ্যাঁ, মানে মানসিক দিক থেকে খুব ঝামেলা ঝঞ্ঝট হচ্ছে, চলছে সব সময়। বাস্তুগত দিক থেকেও ডিস্টার্ব আছে, দেখছি তোমাদেরও দেখছি বাস্তু নিয়ে ডিস্টার্ব আছে মা। হ্যালো, বাস্তু নিয়ে প্রচন্ড প্রবলেম, বাড়ি নিয়ে নানা রকম সমস্যা ঝামেলা হবে, বুঝতে পারছো তো? হ্যাঁ, বাড়ি নিয়ে ঝামেলা। তোমার জ্ঞাতি শত্রু আছে, জ্ঞাতি শত্রু তোমার ক্ষতি করে দিচ্ছে, সব কিছু নষ্ট করে দিচ্ছে, খেয়াল করে দেখছো কি? জ্ঞাতি শত্রু, মহিলার কথা বলছি, মহিলা, জ্ঞাতি মহিলা বলছি। স্লিম ফিগার দেখো, স্লিম ফিগার, মুখটা লম্বা টাইপের দেখো। আমি যে কোনো বলছি মিলিয়ে দেখো, মুখটা লম্বা টাইপের, স্লিম ফিগার, ওপরে মিষ্টি কথা বলে, ভেতর দিয়ে ছুরি চালিয়ে দেয়। হ্যাঁ, মিষ্টি কথা বলে, অনেক কিছু হাতিয়ে নিয়েছে, হাতিয়ে নিয়ে না, অনেক কিছু হাতিয়ে নেয়, আচ্ছা, নিয়ে পরে আর তাকে চেনে না। যিনি ক্ষতি করে যায় তিনি তান্ত্রিক বাড়ি যায়, এবং তান্ত্রিক বাড়ি, তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ আছে, খারাপ যারা করে তাদের কাছে যায়, বুঝতে পারছো মা? ঠিক বলছি? হ্যাঁ, সেদিক দিয়ে একটু সাবধান থাকবে। ওই মহিলা কিন্তু খুব সাংঘাতিক, তোমাদের পারিবারিক জীবনটাকে একদম নষ্ট করে দিয়েছে। এর আগে, আজ থেকে 2-3 বছর আগেও কিরকম
কিন্তু তোমাদের পারিবারিক জায়গাটা প্রচণ্ড ভালো ছিল, প্রচণ্ড 2 থেকে 3 বছর প্রচণ্ড ভালো ছিল। তারপরেই কিন্তু তোমার পারিবারিক জায়গাটা একদম ভেঙে পড়েছে সব দিক থেকে, স্বামী সন্তান সব দিক থেকে একদম মানে ডুবে যাওয়ার মতো অবস্থায় চলে গেছে। যা কিছু অর্থ ছিল সব নষ্ট হয়ে গেছে, নাশ হয়ে গেছে, সমস্ত অর্থ মানে খেয়ে নিয়েছে। তোমার স্বামী যে অর্থ দিয়েছে সেই অর্থগুলো ফেরত আসছে না, আসেনি, ধার দেনা ডুবে গেছে এমন অবস্থা, বুঝতে পারছো? 20 টাকা আয় করছে তো 40 টাকা ব্যয়ের দিকে দিয়ে দিয়েছে। তোমার স্বামীর খুব কাছের লোক, শুধু ওই মহিলা নয়, তোমার স্বামীর খুব কাছের লোক শত্রু, যে তোমার স্বামীকে ঠকিয়েছে বা তার থেকে সব কিছু হাতিয়ে নিয়েছে। তোমার স্বামী কিন্তু কিছু মনে করো না, মানে খারাপ লোকগুলোকে ভালোভাবে, ভালো লোকগুলোকে খারাপ ভাবে। মানুষ চিনতে পারে না, মানুষ চেনা মুশকিল আছে, মানুষ চিনতে পারে না, বুঝতে পারছো মা? একটা কথা বলে রাখি মা, তোমার বাস্তু, তোমারও যেটা বললো বাস্তবে বলে, তোমার বাস্তুর বাড়ি থেকে বেরিয়ে সামনে দেখো কোনো নালা পুকুর বা কিছু দেখা যাচ্ছে, ঠিক বলছি না মঞ্জু গিয়ে বলছো? তাই তো? তুমি ঠিক দেখো কোণের ঘর থেকে কথা বলছো, ডান দিকে বাঁ দিকের কোণের ঘর থেকে, যে ওদিক থেকে ধরলে বাঁ দিক হবে, বাঁ দিকের কোনাকুনি ঘর থেকে কথা বলছে, যেটা হচ্ছে তোমার উত্তর দিক, ওটা উত্তর দিকে এসে যাচ্ছে, খেয়াল করে দেখো, তাই তো? একটা না বলো, সব তো হ্যাঁ বললে তো মুশকিল হয়ে যাবে, সব হ্যাঁ বললে অসুবিধা আছে না আপনার। তুমি ভালো লোককে দিয়ে দেখাও, তোমাদের একটা মানে গন্ডগোল চলছে, অশুভ কিছু একটা প্রভাব একটা তাড়া করে বেড়াচ্ছে, তুমি বুঝতে পারছো? রাত্রিবেলা ঘুম কম হচ্ছে, তোমারও রাত্রিবেলা ভয় পাচ্ছ, ঘুম কম হচ্ছে, এবং তোমার শারীরিক জায়গাটা মা তোমার ভেঙে পড়ছে। বাড়ি কোথায় আছে? নৈহাটিতে। আচ্ছা, আপনি হাওড়ায় চেম্বার আছে ভৃগুদার, আপনি ওখানে এসে দেখা করুন, ঠিক আছে? আমি ফোন কেটে দিচ্ছি, কারণ অনেকেই ফোন করার চেষ্টা করছেন, এবং এই যে বাস্তুর যাদের প্রবলেম রয়েছে, বাস্তু দোষের ক্ষেত্রে যারা মনে করছেন আগামী ফলহারিণী অমাবস্যা যোগে কাজ করাবেন, অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন। হয়তো অল্প কিছু প্রতিবন্ধকতার জন্য আপনাদের একটা বড় সাকসেস আটকে যাচ্ছে, একটা বড় সফলতার জায়গা, একটা বড় প্রাপ্তির জায়গা আটকে যাচ্ছে, সেটা কেন হতে দেবেন? সেই যে আপনার সমস্যার জায়গাটা যে রয়েছে সেটাকে দূর করুন। ফলহারিণী অমাবস্যা যোগের মতন একটি বিশেষ মহৎ যোগ আপনারা পাচ্ছেন, যোগ্যতে ফল দিয়ে করো, তার যাও। তোমরা কি রাস্তায় পড়ে থাকবে? আমার ওখানে গেলে আমাকে চেনে যে ভিগুদা কেমন মনের মানুষ, কখনো তোমাকে রাস্তায় থাকতে বলবো না, যে রাস্তায় থাক, আমাদের কাছে থাক, থাক। যোগা অনুষ্ঠানে আহুতি প্রদান করতে যারা চাইছেন আপনারা যোগাযোগ করুন। প্রত্যেকের জন্য যাদের কাজ আটকে গেছে, প্রমোশন হচ্ছে না, চাকরি চলে যাচ্ছে, চাকরি পাচ্ছ না, বিয়ে দেখাশোনা হচ্ছে 1000 টাকা এরাম মতো আসছে, বিয়ে হচ্ছে না, একই রে ভাই বিয়ে হচ্ছে না, মানে তাজ্জব ব্যাপার। পরে দেখা গেল সে গোনান গাথা করে কাজ করলে সামনাসামনি বলে দিচ্ছি এই লোক করেছে, এই নয়, এরাম দেখতে এই তো রয়, তো দেওয়ার কি ভাষা সব ডাইরেক্ট বলে দিই। তাহলে তো আমি বলে আরে বাবা ঠিক করে বলেছিল, আমি সন্দেহ করছি, তাহলে কাটা, যেই কাটিয়ে দিল 15 দিন 20 দিন গেল না, বলছে হ্যাঁ যোগাযোগ হয়ে গেছে। তা কি করে হলো? আসলে সে ক্ষতি করে রেখেছে, তোমার সবকিছু বন্ধন করে, সেটা কাটাতে হবে, না কাটালে ওই সারা জীবন 1 বছর 2 বছর যাবে, খারাপ জিনিসও সারা জীবন থাকে না, 1 বছর যাবে কি 6 মাস যাবে, আবার সে করবে, আবার 6 মাস যাবে, আবার করবে, এই করে করে তোমার কিছুই হচ্ছে না। একদম। আপনারা মানে যিনি নৈহাটি থেকে ফোন করেছেন, আপনি কিন্তু হাওড়ার চেম্বারে আসতে পারেন প্রতি শনিবার, এবং আগামীকাল ভৃগুদাকে আপনারা হাওড়া ময়দানের নবদিশা চেম্বারে পাচ্ছেন, শরৎ সদনের বিপরীতে রেমন্সের শোরুমের পাশে। আর সকালবেলায় শোভাবাজারে ভৃগুদার বাড়িতে নিজস্ব যে চেম্বার রয়েছে মা অন্নপূর্ণা জ্যোতিষ কার্যালয়ে পাচ্ছেন। বলুন কে আছেন? জয় মা তারা, জয় বাম তারা, জয় মা তারা, জয় বাম তারা। হ্যাঁ নয়, কি কোথেকে বলছো? হাওড়া কোথায়? হাওড়া কোথায়? ইছাপুর। আপনি কালকে ভৃগুদা চেম্বার রয়েছে হাওড়াতে, ওখানে আসতে পারেন। না কদমতলা যাই তো। আচ্ছা, বলুন কার ব্যাপারে জানবে? ইছাপুর কার সম্বন্ধে জানবে? নিজের ব্যাপারে জানবি মা? আচ্ছা তোর নামটা কি মা বল? মৌসুমী। মৌসুমী দাস। ডেট অফ বার্থ 19/12/2000। আচ্ছা 2000, একদম ফার্স্টে যে ফোন করেছিল 2001 তার ছিল। 19 সময় কি? 12 রাত্রি 10:40।
আর জন্মস্থান রাত্রি 10:40। হাওড়া, 19/12/2000, রাত্রি 10:40, হাওড়া। ঠিক আছে, সাথে থাকুন। আচ্ছা, তুই এখন পড়াশোনা করছিস মা? না, পড়াশোনা আর টোটালি মানে ছেড়ে দিয়েছি। কতদূর পর্যন্ত ছেড়ে পড়লি? দিয়েছে। হ্যাঁ, পড়াশোনা হতো না তা নয়, কিন্তু খুব কতদূর করেছেন খুব পড়া- বাধার মধ্যে দিয়ে তোর পড়াশোনাটা গেছে। গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। কোনো চাকরির চেষ্টা করছিস এখন থেকে? না, আসলে শারীরিক দিকটা খারাপ তো, ওই দিকটাই একটু ও, শারীরিক জায়গা। ডাক্তার দেখাচ্ছিস? ডাক্তার তো হ্যাঁ, টুইসডে জন্ম, মঙ্গলবার জন্ম। হ্যাঁ মঙ্গলবার। তোর সিংহ লগ্ন কন্যা রাশি, জানিস? হ্যাঁ হ্যাঁ, কন্যা রাশি, চিত্রা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। দেখছি দাঁড়া, তো স্বাস্থ্য মানসিক এটা দেখি। ওরে বাবা, লগ্নপতি বসে আছে, লগ্নপতি চন্দ্র কেতুযুক্ত বসে আছে, 1 2 3 4 পঞ্চমে বাবা, অষ্টমপতি শনি বসে আছে, বৃহস্পতি। আচ্ছা হ্যালো, হ্যাঁ, তো কি মানে মাঝে মধ্যে তো শরীর স্বাস্থ্যটা প্রচন্ড ভেঙে পড়ে, মানে উইক লাগে? হ্যাঁ এখনো এরকম প্রবলেম হচ্ছে। মাথাটা যন্ত্রণা করে, মাথাটা ভার লাগে? হ্যাঁ, ষষ্ঠী। আচ্ছা হ্যালো, হ্যাঁ। মাথাটা যন্ত্রণা করে, মাথা ভার লাগে। তোর মানে এনার্জিটা দেখছি আসছে না, এনার্জিটা কমে গেছে, তাই তো? এনার্জি কমে গেছে তো, কিছু লেগেছে শরীরে। হ্যালো, হ্যাঁ, অ- এনার্জি পাচ্ছি না। অনেকদিন যাবত তোর কি মনে হচ্ছে যে তোর শরীরের ওপর কোনো অশুভ প্রভাব বিরাজ করছে সবসময়, এরকম মনে হচ্ছে? হ্যাঁ, আমার প্রচুর মানে কি বলবো, উল্টো পাল্টা চিন্তা হচ্ছে। তুই আবার দেখা কর না, আমার সাথেই দেখা কর। কালকে চলে আসুন চেম্বারে। আশা ঠিক করছি আছে? তোকে আমি 1 সেকেন্ডে ভালো করে দেবো। 1 সেকেন্ডে শুধু একটু বসবি, মায়ের একদম। জব করবি, মায়ের মনে করবি আমি কি ফুঁপা করছি, তোর দেখার দরকার নেই। বাবাকে নিয়ে, গার্জেনকে নিয়ে একবার আয় আমার কাছে। বলছি যে ক্ষতি করা আছে। হ্যাঁ, ক্ষতি করা আছে বলুন, তোর গার্জেনকে নিয়ে আসতে বলুন। গার্জেন ছাড়া আমি অ্যালাউ করি না। যাই গার্জেনকে নিয়ে আমার সাথে দেখা করবি, ঠিক আছে? ঠিক আছে, 1 সেকেন্ডে ছাড়ি দেবো। তোকে কোনো তাবিজ কবজ একদম, পড়তে হবে না, বিরুদ্ধা আংটি যখন পড়তে কথা হবে না। দিয়েছেন। তোকে এখানে তাবিজ কবজের কোনো ব্যাপার নেই, যেতে তাবিজ বড় বড় ঝোলাতে হবে, ওসব কিছু নয়। তুই বাবাকে নিয়ে একবার ওর আসবি। বাবা কথা বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি বাবু, এই যে মেয়েটার ব্যাপারে জানতে চাইছি। হ্যাঁ জানি, ওটা অশুভ কিছু একটা প্রভাব ওর শরীরের মধ্যে বিরাজ করে সবসময়, এবং ও ক্ষতি করে দিয়েছে। তোমার তরফের লোক করেছে, তোমার তরফের লোক, বুঝতে পারছো? ও মায়ের তরফে নয়। মানে বাবার আত্মীয়রা। বেশ, আপনি কালকে হ্যালো, হ্যাঁ তুমি বলছি, এটা কমপ্লিট করেছে? বুঝতে পারছো তো আমি যেটা বলছি ঠিক না ভুল? তুমি যেটা সন্দেহ করছো ঠিক তো? কতদিন করেছে? এটা অনেক দিন ধরে করেছে, আজকে না 1 বছরের বেশি হবে করে রেখেছে। আচ্ছা আচ্ছা। ও ভুগছে প্রায় 7 থেকে 8 মাস, প্রচন্ড ভুগছে, হ্যাঁ যার জন্য ওটা কিন্তু ভোগার কথা নয়। একটা ইয়ং মেয়ে, কি এমন বয়স, তবে ওগুলো সব মানে বদমাইশি সব, এসব নষ্ট করে দিয়ে এটা ক্ষতি করে দেয়। তুমি একবার মেয়েকে নিয়ে আমার কাছে এসো না, 1 ঠিক আছে, সেকেন্ডে, আপনি কালকে- 1 সেকেন্ডে আমি যা করব ও বলবে যে ঠিক নামছে কিনা, ও বলবে নেমে যাচ্ছে, ওই হ্যাঁ কাকু নেমে যাচ্ছে, সব নেমে যাচ্ছে, আস্তে আস্তে নেমে যাচ্ছে, ঠিক। দেখবে একদম ফ্রেশ হয়ে যাবে। এবং এগুলো করে দিতে পারো। ভৃগুদা যখন বলছেন অশুভ এটা জিনিস কিন্তু- কেউ করে থাকলে আমাদের মতো লোকের কাছে আসতে হয়, নাহলে আমাদের শরীর কাটামো গেলে আমার ডাক্তার দেখে না। হ্যাঁ। আমিও ডাক্তার, মানে ডাক্তারকে ভগবান মানি, আমি বলি তো ভগবান ডাক্তার, আমি ডাক্তার মানি। কিন্তু এই তবে অসুস্থতার এসব জিনিসগুলো ক্ষেত্রে না। ডাক্তার দেখিয়ে কাজ হচ্ছে না, আপনি এসে যোগাযোগ করুন। এবং ভৃগুদা যখন আশ্বাস দিয়েছেন, এটা একটা বড় ভরসার জায়গা, আপনি চেম্বারে এসে দেখা করুন। ওকে। আশা করছি আপনার মেয়ের এই যে প্রবলেমটা কেটে যাবে। বাবার তরফের লোক, বয়োজ্যেষ্ঠ হ্যাঁ। বাবার তরফের লোক, মানে এখানেও মহিলা আসছে কিন্তু, আচ্ছা, একটা মানে ইন্টারভিউতে কিছু যাব। করে রেখেছে, এমন কিছু করে দিয়েছে যার মেয়েটার ট্যালেন্ট ছিল, সবকিছু সব নষ্ট করে দিচ্ছে, মানে হিংসে বদমাইশে। হ্যাঁ কি আছে? আচ্ছা, এবার একটা ইন্টারভিউতে যাব তো আমরা। তো যারা কাজ করালেন তাদের কি বক্তব্য আছে সেটা আমরা একটু দেখে নিই। 2016 সাল থেকে শ্রীভৃগু আসলের পরামর্শ ছাড়া দিদি কিন্তু এক পাও চলতে পারেন না। দিদির নামটা একটু জান। রিক্তা রায় কর্মকার। আচ্ছা, কোথা থেকে এসেছেন আজকে তারাপীঠে? আমি যাদবপুর থেকে এসেছি। বেশ, তাহলে এই যে এতদিন ধরে মানে 2016 থেকে 2022 মানে কৌশিকী অমাবস্যা তিথি এবং করোনার পরবর্তী এই তিথি, কৌশিকী অমাবস্যা তিথি মহাধুমধামে আমাদের তারাপীঠ ধামে আজকে উদযাপিত হচ্ছে, এটা তো আপনারা জানেন।
তো মানে একেবারে করোনার পরবর্তী সময়েই আপনি এসেছেন, কাজ করাচ্ছেন। আমি বলছি এই 22-এর মে মাসে 25 তারিখে এসেছি বড় ছেলের একটা কাজের জন্য, আবার এই আগস্টের 25-এ আসলাম বউয়ের জন্য, বৌমার জন্য। মানে ছেলের পরে বৌমা, হ্যাঁ 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 নির্ভর, একদম একদম একদম। আমার ছোট ছেলে একদম অন্ধবিশ্বাস, মানে আমরা ভীষণই ওনার থেকে কাজ পেয়েছি প্রতিটা মুহূর্তে। বিশ্বাসের আপনার যে জার্নিটা একটু প্রথম থেকে যদি বলেন ভালো। মানে আমি টিভিতে দেখেছি ওনাকে, ওনার প্রোগ্রাম খুব ভালো লেগেছে, মানে অনেক জায়গায় গিয়েছি, আমি ঠকেছি, তারপর ওনার কাছে যখন আসলাম আমার ছেলের এমন অবস্থা হয়ে গেছিল, বড় ছেলের মানে চাকরি পাচ্ছিল না বলে একদম ডিপ্রেশনে চলে গেছিল। তারপর উনি যেই কাজ করালেন, মানে 1 মাসের মধ্যেই আমার বড় ছেলে চাকরি পেয়ে গেল। তারপর উনি বলেছিলেন এখন না আনলেও হতো, আমি বিশ্বাসের সাথে কাজটা করিয়েছিলাম, চাকরি পেয়ে গেল। তারপর আবার 22-এর মেতে আসলাম, ওর আর একটা মানে ফটোগ্রাফির জন্য, ওটাও খুব ভালো পজিশনে আছে, ওটার জন্য আমি আবার এসেছি, সেটাও আমি একটু সাকসেসই হয়েছি। ছেলে এখন মোটামুটি ভালো জায়গায় করছে। এখন আমি আগস্টে এসেছি বৌমার জন্য। এই যে আপনি মানে আসলেন কাজ করানোর পর অল্প দিনের মধ্যে, সেই অল্প দিনটা কতটা সময়? মানে 2 মাসের মধ্যে আবার বৌমাকে নিয়ে আসলাম। মানে ছেলের কাজটা পেয়েছেন 15 দিনে। 15 দিনে আমি সেখানেও সাকসেস পেয়েছি একদম একদম। মানে ছেলে এখন মানে ফটোগ্রাফিতেও ভালো পজিশনে আছে, মানে ও আরও একটু ওপর দিকে উঠতে চায়। দাদা বলেছেন 23-এর আগে হবে না, 23-এ মোটামুটি ও আরেকটু ইমপ্রুভ করে যাবে। আমি এই বিশ্বাস নিয়ে আছি, আশা করি সেটাও হবে আমার। আর এই যে বিভিন্ন জায়গায় আপনি গিয়েছিলেন বললেন, তো বিভিন্ন জায়গায় গিয়ে অভিজ্ঞতার, ভিগুদার কাছে আসার অভিজ্ঞতার যে পার্থক্য, ডিফারেন্সটা কি? অনেক পার্থক্য। উনি নিষ্ঠাভাবে কাজ করেন সত্যি কথা, আর সামনাসামনি বসিয়ে করেন। মানে ওখানে সামনাসামনি করলেও আমার সেটা মনোপ্রুত হয়নি, আমার ফলও হয়নি। মানে লাখ লাখ টাকা আমার বেরিয়ে গেছে, ওনার কাছে কিন্তু লাখ লাখ টাকা নয়, খুব যৎসামান্য, এটা সবার পক্ষে দেওয়া সম্ভব। সেহেতু আমি বারবার আসি ওনাকে বিশ্বাস করে, যাতে আমি কাজটা পেয়েছি এবং ভবিষ্যতেও আশা করি আমার ছেলে বৌমারা আসবে, ওরাও সাকসেস পাবে। তাহলে এই যে বিশ্বাসের জায়গাটা, মানে আপনি যে বললেন না যে বিশ্বাস, ভিগুদা বলেছেন যে বিশ্বাস করে যদি করো তাহলে হবে, তাহলে সত্যিই কি ভিগুদার উপরে বিশ্বাস করা যায়? মানে 100-এ 100 একদম। আমি নিজে প্রত্যক্ষ প্রমাণ, কারণ আমার ছেলে মানে এমন ডিপ্রেশনে বড় ছেলে চলে গেছিল, মানে ওখান থেকে আমি নিয়ে আসতে পারবো কিনা আমি কোনোদিন ভাবতেই পারিনি, সেখানে উনি আমার ছেলেকে আজ দাঁড় করিয়ে দিয়েছেন। মানে আমি মানে তারামার স্থানে দাঁড়িয়ে বলছি, আমি হয়তো বড় ছেলেকে নিয়ে পাগল হয়ে যেতাম, সেখানে আমি দাঁড়িয়ে আছি। আমি এটুকু বলতে পারি, উনি আমাকে বাঁচিয়েছেন, মানে খুবই আমি উপকৃত। ওনাকে আমি আজকে দীক্ষাও নিয়েছি ওনার থেকে আজকে। মানে উনি আমাকে মেয়ে হিসেবেই দেখেন, আমি ওনাকে বাবার তুল্য ভাবি। আজকে আমরা দীক্ষাও নিয়েছি, উনি বললেন কৌশিকী অমাবস্যা দীক্ষা নিয়ে নাও, আমি আজকে দীক্ষাও নিয়েছি। তো দীক্ষার ব্যাপারটা কি আপনার ইচ্ছেতে না ভিগুদা? না না, আমার সম্পূর্ণ ইচ্ছাতে আমি নিয়েছি, উনি জোরও করেনি, উনি বলেনি, উনি খালি সময় চেয়েছে। আমি বলছি না বাবা, আমার এই অমাবস্যাতেই নিতে হবে। বলছে হ্যাঁ এটা ভালো সময়, তুমি নিয়ে নাও। না, আমার ইচ্ছাতে, উনি জোর করেননি, উনি কোনো ব্যাপারেই জোর করেন না। আমি আমার নিজের স্বেচ্ছায় কাজ পেয়েছি, আমি আসি, আমার ভীষণ ভালো লাগে ওনাকে। আমরা শুনলাম যারা এসেছেন, মানে যারা ভিগুদার কাছে এসেছেন এবং কাজ করিয়েছেন তাদের বক্তব্য, অর্থাৎ এভাবেই কিন্তু ভিগুদা কাজ করছেন। এই যে 40 বছরেরও বেশি সময় ধরে একটা সুনামের সাথে তিনি কাজ করে চলেছেন, তার পেছনে কিন্তু অনেক কারকতা আছে। মানে ভিগুদা যে কাজটি হাতে নেয় সেটা কিন্তু ভীষণ দায়িত্ব সহকারে পালন করেন এবং নিজের স্বার্থসিদ্ধি নয়, মানে নিজে অনেকটা উপার্জন করবেন সেই ভেবে কিন্তু ভিগুদা কাজ করেন না। এই কারণেই আজকে যারা যারা আসেন তারা কিন্তু ফুললি স্যাটিসফাইড হন ভিগুদার কাছে কাজ করিয়ে, এবং তাদের সমস্যাগুলো তারা দূর করতে পারেন। ফোনে কেউ একজন আছেন। জয় মা তারা, জয় বাম তারা। জয় মা তারা। কোথায় করছো মা? হ্যাঁ, কোথা থেকে? খড়দা থেকে বলছেন? আচ্ছা, আমার নাতির জন্য দেখাবো, আমার নাতির দমদমে থাকে। হ্যাঁ, নাতিকে দেখাবেন।
নাতির জন্য একটু কথা বলবো আর কি। আচ্ছা আচ্ছা। নাতির বয়স কত? নাতির বয়স হলো 14 সাল, 2014। হুম। আর কত? 2014 কি নাম? সালের জন্ম। 2014 আগে তাড়াতাড়ি তারিখ আর বলতে মাসটা বলুন। বার্থডে তাড়াতাড়ি বলতে। আপনি কি আগে নাম ফোন কি? করেছেন বা- 29 নাম কি? নাম কি? 29 সেপ্টেম্বর নামটা কি? 2014। আপনি আগে আপনার নাতির নামটা বলুন। নাম হলো ঋষান নাথ। ঋষান নাথ। ঋষান নাথ, টাইটেল নাথ। ঋষান ঋষান নাথ। বুঝতে পেরেছি। বার্থডেটা কত বলছে? 29/9/2014। 29 টাইমটা হলো 29 সকাল 6:03। কটা? 3 পুরোটা বলুন। 6:03। ওকে, 6টা 3, বুঝতে পেরেছি। এবার জন্মস্থান কোথায় বলুন। জন্ম কলকাতা। আচ্ছা, আপনি আপনার ঘরের টিভির সাউন্ডটাকে বন্ধ করে শুধু ফোনে কথা বলুন, কেমন? হ্যাঁ হ্যাঁ, আমি সাউন্ড অফ করে ঠিক আছে। অফ করেই রাখুন। সোমবার জন্ম ছিল, সোমবার। সোমবার না তো 29 সেপ্টেম্বর 2014 বলেছে। হ্যাঁ, হ্যাঁ, তবে এটা সোমবার আসছে। আপনি ডেট অফ বার্থটা আরেকবার বলুন। 29 সেপ্টেম্বর। হ্যাঁ, 2014। না, 29 আমার ভুলে কেটে দে টাইম লস কেটে দে। দেখুন, যখন বলছি না, ভুলভাল ফোন বলছি। করবেন একটু ডেট অফ বার্থটা সঠিক আছে কিনা একবার মিলিয়ে নিয়ে তারপরে ফোন করুন, কারণ ভুল ডেট অফ বার্থ time দিয়ে ও কম, আপনি হ্যাঁ। টাইম ওয়েস্ট করবেন না। অনেকে থাকেন অনেক বছর ধরে ফোন করছেন কিন্তু ফোন পাচ্ছেন না, কারণ ভৃগুদা যখন ফোনে বসেন প্রত্যেকে কিন্তু চান একটু ভৃগুদার সাথে কথা বলবেন। এত বছরের অভিজ্ঞতা যার রয়েছে, এতটা যিনি সুনামের সাথে কাজ করছেন, তার সাথে খুব স্বাভাবিক প্রত্যেকেই একটু কথা বলতে চান। এবং ভৃগুদার সবচেয়ে বড় জায়গা যেটি, যখন এই লাইভ অনুষ্ঠানে ফোনে কথা বলেন উনি কিন্তু কোনো রাগঢাক করে বলেন না, বা কখনো চেষ্টা করেন না যে আপনাকে কিছু ভয় দেখিয়ে কিছু আদায় করে নেবেন। একেবারে যেমন দেখেন ডেট অফ বার্থ অনুযায়ী প্রেডিকশনটা যেমন বোঝেন সেভাবেই কিন্তু বলে দেন। সেই কারণেই আজকে এত মানুষ তার প্রোগ্রামের জন্য বসে থাকেন। অতএব যারা যারা ফোনে আসবেন আপনারা একটু ডেট অফ বার্থটা দুবার করে মিলিয়ে নিয়ে ফোন করুন। বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি সম্রাট বলছি। আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? বসিরহাট। বসিরহাট থেকে। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 20/5/2005। 20/5/2005। সময় বলুন। সময় দুপুর 2:40। 25। হ্যাঁ, দুপুর 2:24। 40। আর জন্মস্থান? বসিরহাট। 14 বসিরহাট। কেরিয়ার নিয়ে জানতে চাইছো? হ্যাঁ হ্যাঁ। কেরিয়ার নিয়ে এখনো পড়াশোনা চালিয়ে যাচ্ছ? পড়াশোনা চালিয়ে যাচ্ছ? আচ্ছা, তোমার ফ্রাইডে জন্ম ছিল, ফ্রাইডে শুক্রবার। তোমার কন্যা রাশি, কন্যা লগ্ন, জানো তো? হস্তা নক্ষত্র, দেবগণ। বলছি, দাঁড়াও। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে তোমার লগ্নে বৃহস্পতি, চন্দ্র, কেতু বসে আছে, রাহু দিচ্ছে। তোমার মাঝে মধ্যে একটু কনসেন্ট্রেশনে ডিস্টার্ব হয়, মনোসংযোগে। হ্যাঁ, যেরাম এক্সপেক্ট করছো, যেরাম খাচ্ছ সেরাম পাচ্ছ, কিন্তু সেরাম মনোমতো পাচ্ছ না, তাই তো? রেজাল্টগুলো মনোমতো আসছে না, কিন্তু সব ঠিক আছে, বুঝতে পারছো? মাইন্ডটা ডিস্টার্ব করবে। স্বাস্থ্যের ওপর 3টে গ্রহ এবং 4টে গ্রহ রয়েছে অবস্থান হেতু। তোমার স্বাস্থ্য নিয়ে এখন নাহলে ভবিষ্যতে পেট লিভার থেকে একটু সাবধান থাকতে হবে, বুঝতে পারছো তো? পেট লিভার থেকে। টেকনিক্যাল জায়গাগুলো তোমার খুব ভালো আছে, টেকনিক্যাল লাইনটা ধরলে তুমি ভালো জায়গায় যেতে পারবে, বুঝলে? কি নিয়ে পড়াশোনা করেছেন? অন্য লাইনে গেলে খুব একটা এক্সপেক্টেড রেজাল্টগুলো আসবে না, টেকনিক্যালে গেলে কিন্তু ভালো। অঙ্কটা দিয়ে একটু চাপ দাও। অঙ্কটা তুমি অঙ্কটা তোমার খুব শক্ত লাগতো ছোটবেলা থেকে? ওটা শক্ত লাগে। কি পড়াশোনা করা হয়েছে কি নিয়ে? আর্টস নিয়ে। ওকে, দেখুন ভৃগুদা কেমন বলে দিচ্ছেন এই জায়গাগুলো। অঙ্কটা নিয়ে এখন কি নিয়ে প্রশ্ন? এখনো কেরিয়ার নিয়ে প্রশ্ন। কেরিয়ারে চাকরি পাবে কিনা, সরকারি চাকরি পাবে কিনা, হলে কবে হবে, তাই তো? কত বছরের চাকরি হবে, তাই তো? হ্যাঁ, ঠিক বলছি? একদম ঠিক।
পড়াশোনাটা ছেড়ে না, চালিয়ে যাও। মানে চাকরির পরীক্ষাগুলো দেবে, চাকরির জন্য তুমি চেষ্টা করো এবং চালিয়ে যাও, যাতে তোমার হয় সেটা দেখবো। তোমার সরকারি চাকরির যোগগুলো ভালো আছে, কিন্তু যোগাযোগের জায়গাটা একটু ডিস্টার্ব আছে, বুঝতে পারছো তো? সরকারি চাকরির যোগ আছে, কিন্তু যোগাযোগ হয়ে যাবে সেই জায়গাটা তোমার ডিস্টার্ব রয়েছে, সেটা একটু কসরত করতে হবে। একটা দুটো তিনটে ঘা খেলে তুমি পঞ্চমটাতে চাকরি পাবে, পঞ্চম চতুর্থবার পর্যন্ত ধাক্কা খাবে, পঞ্চমে গিয়ে তুমি ঠেকে যাবে, বুঝতে পারছো তো? অত চেষ্টা চালিয়ে যাও, ঠিক আছে? আর হ্যাঁ, অ্যাস্ট্রোলজি তোমার হবে, অ্যাস্ট্রোলজি করলেও তোমার হবে, করলে হবে, চেষ্টা করলে হবে, খারাপ নয়। ঠিক আছে, যাকে তুমি দেখো তুমি কি করবে, কোনটা নেবে সেটা বেছে নাও, তোমার ওই জায়গাগুলো ভালো আছে। আপনি আসুন, এসে কথা বলুন। এবং অ্যাস্ট্রোলজিতে যারা ইন্টারেস্টেড এরকম অনেকেই রয়েছেন, ভৃগুদার অনুষ্ঠান ফলো করেন ভীষণ মন দিয়ে এবং ভৃগুদাকে ভালোবাসেন, কারণ ভৃগুদা যেই কথাগুলো এই প্রোগ্রামে বলেন সেগুলো এত সুন্দরভাবে বুঝিয়ে দেন, বা এতটাই অ্যাস্ট্রোলজির ওপরে মানে জ্যোতিষ শাস্ত্রের উপরে বেস করে, যেটা কিন্তু প্রত্যেকের মনে একটা ভীষণভাবে উৎসাহ জাগায়। তাই আপনি যদি মনে করেন এই ব্যাপারেও ভৃগুদার সাথে কথা বলবেন, এসে আপনি কথা বলুন। কে আছেন বলুন? জয় মা তারা, জয় বাম তারা। হ্যাঁ, কোথেকে বলছেন? বলুন, কোথা থেকে ফোন করেছেন? আচ্ছা, কার ব্যাপারে জানবেন? ওকে, নাম বলুন। বিশ্বজিৎ জানা। ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। 39? আচ্ছা, 3রা সেপ্টেম্বর 1968। ওকে, সময় বলুন। টাইম অফ বার্থটা বলুন। সকাল 10টা 4। আর জন্মস্থান? কলকাতা। ঠিক আছে। নামটা কি বললো? নামটা বিশ্বজিৎ জানা। বিশ্বজিৎ। 3968, সকাল 10টা 4, কলকাতা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বলুন, কি বলতে চাইছে? প্রথম কথা হচ্ছে তোমার ফিনান্সিয়াল জায়গাটা একটু ডিস্টার্ব করছে এখন। ফিনান্সিয়াল জায়গাটা এবং কর্মকেন্দ্রিক। হ্যাঁ, তুমি যেটা করতে চলেছো বা যেটা খাচ্ছে, সেই ছোট্ট কথা একটা কথা বলে রাখি, যে পরিশ্রম আছে, যোগ্যতা আছে, কিন্তু দাদা ফল পাচ্ছি না। চেষ্টা করে যাও, ছেড়ে না, হাল ছাড়বে না। যাকে তুমি চেষ্টা করে যাও, চেষ্টা চালিয়ে যাও, তোমার হবে। কিন্তু কথা হচ্ছে তোমার এখন বর্তমানে দেখা যাচ্ছে তোমার হওয়া কাজগুলো নাকের ডগায় এসে আটকে যাচ্ছে, একদম নাকের ডগায় এসে আটকে যাচ্ছে। এই 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমার ব্যয়ের জায়গাটা খুব বেড়ে গেছে, মানে তোমার অন্যান্য ব্যয়গুলো খুব বেড়ে যাচ্ছে, ব্যয় বাজে খরচা করছো আমি বলছি না, বলছি তোমার ব্যয় বেড়ে যাচ্ছে, পয়সা কড়ি ব্লক হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, পাওনা পয়সা আটকে যাচ্ছে। হ্যাঁ, আর একটা জিনিস দেখো, তুমি মনে রাখবে বিশ্বজিৎ, তুমি কাউকে রাহু রয়েছে, রাহু তো কালো লোক থেকে সাবধান থাকতে হবে। কোনো কালো বর্ণের লোক, বন্ধু বান্ধব আত্মীয় যাই হোক, কালো বর্ণের লোক তোমাকে কিন্তু জীবনে প্রচণ্ড ঠকিয়েছে, ঠকাবে এবং ঠকবে। তো তুমি যতবার ভরসা করবে, কালো লোক থেকে সাবধান থাকবে, বুঝতে পারছো তো? আচ্ছা আচ্ছা, কালো লোক থেকে সাবধান থাকবে। হ্যালো, তুমি কালো বর্ণের লোকের থেকে ঠকেছো কখনো? দেখো আগে অতীত, পয়সা দিয়েছো বা গত দিয়ে খেটেছো বা তার উপকার করেছো, উল্টে সে তোমায় ঠকিয়েছে, তোমার নামে বদনাম করে গেছে। তুমি পরোপকারী কারোর জন্য কিছু করতে গেলে বলে না যে নুন খাবে তোমার গুণ গাইবে না, ছোট্ট কথা বলে দিলুম, খেয়াল, নুন খাবে গুণ গাইবে না। তোমার 20 টাকা আয় করলে 40 টাকা ব্যয়ের দিকে চলে যাচ্ছে খালি। জায়গা যদি পারো, আমি বা কোনো অভিজ্ঞ লোককে দিয়ে একবার দেখাও, জায়গাটা ঠিক করো। তোমার এখন একটু ডিস্টার্ব,
বলছি একটা চাকরির বিষয়ে একটা টোটকা বলে দিলাম। আচ্ছা, বলা হবে। আপনি চলে আসুন শোভাবাজারের চেম্বারে, বেলেঘাটাতে থাকেন, 38A বেনিয়াটলা স্ট্রিট, শোভাবাজার, কলকাতা 4। এই হচ্ছে ভৃগুদার বাড়ির চেম্বারের অ্যাড্রেস। এবং কাল সকাল থেকে 3টে পর্যন্ত। হ্যাঁ, আগামীকাল সকালবেলায় 10টা-11টা থেকে বসবেন, 3টে অবধি থাকবেন। এবং মঙ্গলবার আপনাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আছেন। আরেকবার বলবো যে যারা ফলারিনী অমাবস্যা যোগে কাজ করাতে চাইছেন, প্রত্যেকের জন্য আলাদাভাবে ভৃগুদা বিশেষ বিশেষ ব্যবস্থা রেখেছেন। এবং সেগুলো জানতে আরও বিস্তারিতভাবে কথা বলতে আপনারা বুকিং নাম্বারে ফোন করুন। প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার। জয় মাতারা, জয় বামতারা, জয় মাতারা, জয় বামতারা, জয় মাতারা, জয় বাম, জয় বড় মঞ্জয়, জয় বড় মঞ্জয়, জয় বড় মঞ্জয়।